হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা গুড নাইট ব্লগ নিয়ে। এটা কিন্তু গুড নাইট ব্লগ তোমাদের জন্য। আমি যে শুতে যাচ্ছিলাম, বাট শুতে যাচ্ছিলাম না অ্যাকচুয়ালি, মানে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। রাতের বিছানা করে শুয়েই পড়বো, এবার শুয়ে শুয়ে টিভি দেখবো, তারপর ঘুম এসে গেলে ঘুমিয়ে পড়বো। আর আজকে একটুখানি আগেই ঘুমোবো। তো ভাবলাম চলো গুড নাইট ব্লগ বানাই। তো আজকের যেটা ব্লগটা অ্যাকচুয়ালি নাইট কেয়ার রুটিনের ওপর তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে আমি আমার একটা ব্লগে, যে আমি অনলাইনে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট পারচেস করেছি এক জায়গা থেকে। তো তার মধ্যে দেখি দুটো জিনিস তো তোমাদের সাথে শেয়ার করেছি, একটা হাইলোরনিক জেল আর একটা হচ্ছে D10 ফেস মাস্ক। খুবই ভালো লেগেছে আমার, মুখটা বেশ পরিষ্কার হয়েছে, মনে হচ্ছে ট্যান বেরিয়ে গেছে। যাই হোক, আমি একবারই ওটা ইউজ করেছি, আমার তো বেশ ভালো লাগলো, মনে হচ্ছে ক্লিন হয়েছে। তো আমি একটা নাইট ক্রিম ইউজ করছি সেম কোম্পানি, সেটা হচ্ছে এটা হচ্ছে পিগমেন্টেশন পাপায়া অ্যান্টি ব্লেমিশ ক্রিম। এটা রোজ রাত্রিবেলা ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করার পর লাগাতে হয়। কোনো জিনিসকে সুস্থ সবল ভালো রাখতে গেলে তো তার আলাদা করে কেয়ার করতে হয়, সেটা না আমরা কেউই করি না। আর একটা এজের পর একটু স্কিন কেয়ার করাটা খুব দরকার। আমার তো একেবারেই সেটা হয় না, তো জিনিসটা দেখে ভালো লাগলো তাই নিলাম। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই ক্রিমটা না একটুখানি বেশ গাঢ় মতন, জাস্ট ডট 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 লাগিয়ে নাও, দেন সার্কুলার ওয়েতে মাসাজ করো। এই ক্রিমটা লাগাই যখন না মুখে একটুখানি সাদা সাদা হয়ে থাকে, দেন আফটার সাম টাইম সেটা পুরোটা মেল্ট হয়ে যায়, পুরো স্কিনের মধ্যে এটা পুরো মেল্ট হয়ে যায়। আর আমি একটু কোয়ান্টিটিটা বারবার বেশিই নিয়ে ফেলি। ক্রিমটা হচ্ছে ভীষণভাবে গাঢ়, ঠিক আছে, অল্প নিলেই হয়ে যায়। আমি এটা বারবার করে আমার খেয়াল থাকে না, আমি নিয়ে নিই কোয়ান্টিটিতে বেশি। কালকে রাতেও সেম হয়েছে, কোয়ান্টিটিতে বেশি নিয়ে নিয়েছি, দিয়ে মুখটা এরকম সাদা হয়ে আছে। বাট খানিকক্ষণ পর দেখলাম পুরোটাই ভ্যানিশ, মানে পুরোটা স্কিন অ্যাবজর্ব করে নিল। তো আমি ক্রিমটা এরকম করে লাগিয়ে এখন ভালো করে এইভাবে সার্কুলার মোশনে মাসাজ করতে হবে পুরো মুখে। যে কোনো ক্রিমই লাগিয়ে একটুখানি ফেসে এইভাবে সার্কুলার ওয়েতে মাসাজ দিলে কি হবে, স্কিনটার মধ্যে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে। দেখো কেরম সাদা হয়ে রয়েছে না, এটা খানিকক্ষণ বাদে গায়েব হয়ে যাবে, থাকবে না। আমার তো ক্রিম দুটো ডে আর নাইটে ইউজ করে বেশ ভালো লাগছে। দেখা যাক ভবিষ্যতে স্কিন টেক্সচারটা আরো বেশি মানে ভালো হচ্ছে কিনা। যদি স্কিন টেক্সচারটা আগের থেকে বেশি ভালো হয় তো তোমরা সবাই সেটা বুঝতে পারবে। কারণ আমার যে ভিডিওগুলো থাকে কোনোটাতেই মেকআপ থাকে না, মেকআপ ছাড়া আমার ভিডিও থাকে, কারণ আমার কাছে মেকআপ নেই আর মেকআপ করতেও পারি না। মেকআপ করতে পারি না বলে আমার কাছে মেকআপের কোনো প্রোডাক্ট নেই। ইভেন আমার কাছে ফাউন্ডেশনও তোমরা পাবে না। এই যে দুর্গাপুজো গেল, এত বড় দুর্গাপুজো গেল, এতবার ঘুরতে বেরোলাম, শুধুমাত্র মুখে পাউডার মেখে বেরিয়েছে। আর একটা ফেস পাউডার আছে মামা আর্থের, তাও ওটা খুব একটা বেশি আমি লাগাই না। ওটা লাগালে না মনে হয় যেন আমার মুখটা আরো বেশি সাদা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই দেখো কত বেশি লাগছিল না সাদা, দেখো পুরো ক্রিমটা পুরো স্কিনের মধ্যে মেল্ট হয়ে গেল, হলো। আর কালকে মুখে D10 প্যাকটা ইউজ করেছিলাম, আমার নাকের নথ খুলেছিলাম, পরতেই ভুলে গেছি, রাখা আছে, আজকে সেটা পরতে হবে। দেখো ডান হয়ে গেছে। অ্যান্ড নাও যেটা করব সেটা হচ্ছে হেয়ার। রাত্রিবেলা ঘুমোবার সময় কখনোই হেয়ার এইভাবে খুলে রেখে ঘুমানোটা উচিত নয়, অনেক বেশি হেয়ার ফল হয় এতে। বলে হয় হেয়ারটাকে জট ছাড়িয়ে ভালো করে বেনি করে নাও, আর না হলে চুল খোপা করে গুটিয়ে রেখে শো। ক্লিপ না আটকানোই ভালো, ক্লিপ আটকালে ক্লিপ ভেঙে যায়, অনেক সময় মাথায় আঘাত পায়। সেই জন্য আমি আজকে সকাল থেকে চুল আঁচড়াইনি, দেখো খালি এখন চুল আঁচড়াতে গিয়ে, চুলের জট ছাড়াতে গিয়ে চুল ভাঙছে। আজকে ভেবেছিলাম একটুখানি হেয়ার অয়েল করব, করে শ্যাম্পু করব, বাট অনেক বেলা হয়ে গেছিলো এখানটা আসতে, সো হেয়ার অয়েলিংটা করা হয়নি। দাঁড়াও ভাঙা চুলটা ফেলে দিই। চলো তোমাদেরকে দেখাই আমি এবারে কি করবো। আমি কিছুই করবো না, চুল বাঁধবো না, বেনি করবো না, কিছু করবো না, জাস্ট চুলটাকে
এই যে তুললাম ওপরে। আর চুল খুব বেশি টাইট করে বাঁধতেও মানা করা হয়, সামনের দিকে চুল ভেঙে যায়, দিয়ে সামনের দিকে চুল তোমার বেশি ফাঁকা ফাঁকা মনে হবে। তো আমি চুল এই যে দেখো, না খোঁপা না কিছু, জাস্ট চুলটাকে এইভাবে ঘুরিয়ে নিলাম, ঠিক আছে, ওয়ান টাইপ অফ খোঁপা, ব্যাস এই যে ওপরে করে বেঁধে নিলাম। এতে কি হলো, চুলটা বাঁধাও রইলো আর বালিশে ঘষাও খেলো না। তো চলো আরেকটা কাজ বাকি আছে দেখাই তোমাদেরকে। বিছানা প্রায় রেডি রয়েছে। শীতকালে আলাদা করে বিছানা করতে লাগে না, কারণ বাড়িতে থাকলে এই যে গায়ে ঢাকা দেওয়ার জিনিসটা সারাক্ষণ খোলাই থাকে, কারণ গায়ে ঢাকা না দিয়ে তো থাকাই যায় না শীতকালে। সেম। তো আজকে যেটা করব আমি না একটা পোস্টে দেখছিলাম, বলছে মাথার বালিশ স্যাটিন কাপড়ের কভার দিয়ে লাগানোটা খুব ভালো, সেটা হেয়ারের জন্য খুব ভালো হয়। হেয়ার না, এই যে কটন এমনি সফট স্কিনের জন্য, বাট হেয়ারের জন্য কটন সফট হয় না। বলছে যে রাত্রিবেলা কটনের কভারে মাথা দিয়ে শুলে অনেক চুল ভাঙে, ইভেন বালিশে বিছানায় পাওয়া যায়। কিন্তু যদি কভারটা হয় সিনথেটিক অর সিল্ক, তো সেইখানে চুল ভাঙে না, আর ঘুম থেকে উঠে ভাঙা চুল অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যাবে না। তো ভাবলাম আমার কাছে তো স্যাটিনের কভার আছেই, তুলে রাখা ছিল, আজকে ভাবলাম পরিয়েই নিই। তো এই যে স্যাটিনের কভারটা পরিয়ে নিলাম। এই কথাটা কিন্তু ঠিক, আমরা সিল্কের জিনিস পরি আরাম বোধ হয়, সেই জন্য খুব সফট হয়, লাইট ওয়েট হয়। কটনটাও আমাদের জন্য ভালো, কটনটা ভীষণ স্কিন ফ্রেন্ডলি হয়, ঠিক আছে। আর এইটা হচ্ছে হেয়ার ফ্রেন্ডলি। এই যে দেখো আমার বালিশ, কভারটা খুব সুন্দর না, কালারটা জাস্ট দারুণ। তো এই যে চেঞ্জ করে নিলাম, আর এটাকে ধুতে বার করে দেবো। এখন আর না, এখন অনেক রাত হয়ে গেছে, ব্যাস সেটুকখানি। মোটামুটি আমার বিছানা রেডি। আর তোমাদের সাথে আরেকটা জিনিস যেটা শেয়ার করার ছিল, সেটা হচ্ছে এই নাইটিটা। এটা আমার একটা নাইট ড্রেস ছিঁড়ে গেছে অ্যাকচুয়ালি, দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাই। আমার একটা নাইট ড্রেস ছিঁড়ে গেছে, তোমরা দেখেছো হয়তো, সরু ফিতে দেওয়া রেড কালারের নাইটি, ফেসে ফেসে গেছে। সব থেকে প্রথম স্যাটিনের ওইটা নাইটিটা আমার কেনা, তো ওখানে কেমন ফেসে ফেসে গেছে, তো ওটা বাদ যাচ্ছে। তো ভাবলাম একটা নাইটি কিনি। তো এই যে স্যাটিনের এই নতুন ডিজাইনের নাইটিটা কিনেছি, ওটা সরু ফিতা ছিল, বাট এটা সরু ফিতা নাইটা কিন্তু বেশ চওড়া ফিতে, আর খুব সুন্দর ডিজাইন। এইখানটা দেখো লেস লাগানো রয়েছে, অসাধারণ সুন্দর, ফিটিং খুব সুন্দর, আর লেন্থ তো ফুল লেন্থ, অ্যাঙ্কেল লেন্থ এসছে। আর নাইটিটা শুধু এরকম নয়, নাইটিটার উপরে একটা ওভারকোটও রয়েছে। এরকম ধরনের নাইটিটা অ্যাকচুয়ালি থাকে। এই যে এটাকে এখান থেকে এইভাবে বেঁধে নেব। অ্যাকচুয়ালি রেড কালারের নাইটি নষ্ট হয়েছে, তো ভেবেছিলাম রেড কালারেরই নাইটি কিনবো, বাট রেড কালারের নাইটি কিনতে গিয়ে পার্পলটা মনে ধরেছে, পছন্দ হয়েছে, তো পার্পল কিনে নিলাম। এই হচ্ছে পুরো নাইটিটা, একটু বেশ ঢিলা ঢালা। ওইটা আমার একটুখানি টাইট ছিল, এটা বেশ লুজ ঢিলা ঢালা, খুব সুন্দর হয়েছে। তো আজকের এই নতুন নাইটিটা পরেই আমি ঘুমোবো। আমার হচ্ছে রেড কালারের স্যাটিনের বালিশ, আবার পার্পল কালারের স্যাটিনের ড্রেস। তো আজকে রাতের ঘুমটা খুব কমফোর্টেবল হবে, তাই না? তো যাই হোক, চলো আমার স্কিন কেয়ার তো হয়ে গেল। দেখো স্কিনে ক্রিমটা যতটা সাদা হয়েছিল, সবটা কিন্তু পুরোটা মেল্ট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি স্কিনে পুরো ক্রিমটা অ্যাবজর্ব হয়ে গেল। আমি তো প্রথম যেদিনকে কিনেছিলাম, প্রথম দিন লাগালাম যখন, এরকম ফ্যাতে হয়ে সাদা ছিল। আমি ভাবছিলাম মুখটা ধুয়ে নি, ফের ভাবলাম যে না, মুখ ধুলে তো সব ক্রিম বেরিয়ে যাবে, তাহলে তো বেকার হয়ে গেল। কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম, দেখলাম সব উইদিন 5 মিনিটস পুরোটা মেল্ট হয়ে গেল ফেসের মধ্যে। তো তারপর থেকে বুঝলাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বেশি হলে ছেড়ে দেবো, ওটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তো চলো, নাইট কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। প্রতিদিন রাতে আপাতত আমার এটাই রুটিন চলছে। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে লাগাচ্ছি এই যে নুস্কে বাই পারাস কা পিগমেন্টেশন পাপায়া অ্যান্টি ব্লেমিশ ক্রিম। তোমরা কারা কারা এটা ইউজ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো এটা ইউজ করছি এই 1 সপ্তাহ হবে, কি হয়ও নি, হয়তো 1 সপ্তাহ হয়নি, 7 দিনও হয়নি।
এটা আমি ইউজ করছি অ্যান্ড আমার মনে হচ্ছে খুব ভালো রেজাল্ট পাচ্ছি। এটা সময়ের সাথে সাথে আরও বোঝা যাবে। তোমরাও যদি পারাস তোমারের কোনো প্রোডাক্ট ইউজ করে থাকো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো চলো, শোবার জন্য আমি একেবারে রেডি হয়ে গেছি নতুন নাইটি পরে। এবারে শুয়ে শুয়ে টিভি দেখবো, ঘুম আসলে ঘুমিয়ে যাবো। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমার এই নতুন নাইটিটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। টাটা।